হয়ে গেল। আচ্ছা, অর্জুন কি তাহলে শুভবাবুর ব্যাপারে জেলাস ফিল করছে? কিন্তু কারণটা কি? অনিমে, তুই লক্ষ্য করেছিস কিনা জানি না, শুভ ছেলেটা কিন্তু যেমন বুদ্ধিমান, তেমন বিচক্ষণ, তেমন করিতকর্মা। কি বলিস? ঠিকই বলছো দাদা। যে কোনো বিষয়ে ছেলেটার বিষয়ে একটা উৎসাহ, একটা উদ্দীপনা রয়েছে। অ্যাবসলিউট অ্যাবসলিউট। চন্ডু, আমার চন্ডিমা চন্ডিমা চন্ডিমার কাছে শুনলাম শুভ নাকি জল খা। আসতে কথা বল না। আরে চন্ডিমা বলেছে শুভ নাকি ফাটাফাটি উকিল। আরে এক ডাকে সবাই ওকে চিনে যাবে, মানে শুধু শু বললো হাত ধরে টেনে নিয়ে চলে আসিস। হারামজাদা, লজ্জা করা নেই কথাগুলো বলতে? হ্যাঁ, তোদের থেকে কতটুকুই বা বড়? এই বয়সে এস্টাবলিশড হয়েছে, নিজেরটা নিজে গুছিয়ে নিয়েছে, তোরা গাধার দল। বাবা, তুমি কি ওর সঙ্গে আমাদের তুলনা করার চেষ্টা করছো? পাগল নাকি? তোদের সঙ্গে ভালো ছেলেটা তুলনা করবো? আমি কি উন্মাদ? দেখ অর্জুন, তুলনার প্রশ্ন আসছে না। কি বলতো, এত অল্প বয়সের একটা ছেলে এত এত উন্নতি করেছে, এটা ভাবতে গেলেও তোমার একটা অবাক হতে হয় না? হ্যাঁ, তোর কি মনে হয়? আরে না না না, তোমরা কেউ বুঝতেই পারছো না। আরে মাই বাপ ওই পিটকু উকিলটার থেকে অনেক বড় কাজ করতে পারবে। মা, আমি খাবো না, ভালো লাগছে না। অর্জুন, না খেয়ে যেতে নেই বাবা। আচ্ছা, ছেলেটা না খেয়ে চলে গেল, তুমি কিচ্ছু বললে না? কি বলবো, রাতের বেলা কম খাওয়াই ভালো, বদহজম হয়। শোনো তো, আমাকে এক ভাত দাও। পুজো কমিটি থেকে বলছি, নবমীর অঞ্জলির সময় চলে এসেছে। আপনারা যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি মণ্ডপে চলে আসুন। উপস্থিত নাতি নাতনিগণ, আপনারা মন দিয়ে শুনুন। এবার ঢাকের প্রতিযোগিতা শুরু হবে দুজন প্রতিযোগী দিয়ে, যথাক্রমে হীরক সেনগুপ্ত এবং পরিতোষ বসাক। জয় মা দুর্গা। এই যে পরিদা, গত বছর মনে আছে তো গোহারা হেরেছিলি? আমি কিন্তু ঢাক বাজানো একদম ওস্তাদ, বুঝলি? সাবধানে বাজাস। হ্যাঁ, ওরে মুখে ওস্তাদি না দেখিয়ে কাজে দেখা, ঢাকটা বাজিয়ে দেখা। মা খেলাটা দেখাও মা। প্রথম শুরু করবেন বোচাই। বাবা, বোচাই না? না, মানে হীরক সেনগুপ্ত। তার বাজনার উত্তর দেবেন পরিতোষ বসাক। আয়
আউট কি হ্যাঁ আউট কি আরে ঢাকের কাঠি পড়ে গেলে কি আউট হয় নাকি হ্যাঁ দাদা আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ না অ্যাক্সিডেন্ট বললে তো হবে না কাঠি যখন হাত থেকে পড়ে গেছে তখন হেরেই গেছে হ্যাঁ আস্তে 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 এই প্রতিযোগিতায় পরিতোষের হাত থেকে কাঠি ছিটকে গেছে, অতএব বিজয়ী বলে ঘোষণা করা হলো বোচাইকে, অর্থাৎ হীরক সেনগুপ্ত। কিরে পরিদা, হলো তো? কাঠিটাকে ভালো করে ধরতেই জানিস না? সামনে বছর আসি, পুজোর আগে ভালো করে শিখিয়ে দেবো। প্রতিযোগিতায় এ সমস্ত কথা চলে না। নেহাত কাঠিটা হাত থেকে ছিটকে গিয়েছিল তাই কপাল জোরে বেঁচে গেলি বোঝাই। কপাল জোরে না, ঢাকের জোরে। একটা কথা মনে রাখি, সবসময় কিন্তু কপাল ছাপ দেয় না, ঢাক কাজ করে। পরের বার দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা জেনে রাখ, ওই বাঙালদের তরফ থেকে যেই আসুক না কেন তাকে ঘোল খাইয়ে ছাড়বো। গাম্ভীর্যটা ছাড়ো, হলো না তো। হাত থেকে কাঠিটা পড়ে গেল, এটা অপদার্থ। ওটা অ্যাক্সিডেন্ট ছিল তো দিদিমণি। কি অ্যাক্সিডেন্ট? কি কষ্ট! পরের প্রতিযোগিতা শুরু হচ্ছে অর্জুন বসাক এবং হীরক সেনগুপ্তের মধ্যে। তুই আমাদের ভরসা, তুই যা। না 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 আমি দাঁড়া 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 ব্রাদার, তুই যেতেই হবে, তোকে যেতেই হবে, তোকে বাধাতেই হবে, তোকে ফাটাতেই হবে ব্যাপারটা। আমি এর মধ্যে নেই। আমগো বাঙালিদের সম্মান রক্ষা করবা না, যাও। হ্যাঁ দাদা, আরে কি দাদা বলছিস? দাদা ঘুরতে দিতে যাবে তো তুই না গেলে। দাদা প্লিজ চা বাঁচিয়ে দে আমাদের, দাদা প্লিজ। এই 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 যা 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 এটা বড়। ঠিক আছে, দেখি কি করা যায়। আফটার অল শ্বশুর বাবা জীবন একটু বেশি উঠছে, নিচে নামাতে হবে তো। ও বৌমা, অর্জুন এবার লড়াইয়ে যাচ্ছে, লড়াই এবার বেশ ভালো জমে যাবে। শ্বশুর আর জামাইয়ের লড়াই তো সাংঘাতিক ব্যাপার, আমরা এনজয় করবো বল। তোর বাপই পারলো না, আর তুই কি পারবি? দেখ, প্রতিযোগিতায় সমস্ত কথা চলে না। প্রতিযোগিতার শুরুতেই বাজনা দিয়ে শুরু করবেন অর্জুন বসাক, তার বাজনার উত্তর দেবেন বোচাই হীরক সেনগুপ্ত। শুরু।
আস্তে আস্তে আস্তে। অর্জুন মশাকের তালের উত্তর বোচাই ঠিক দিতে পারল না, তাই অর্জুন মশাককে বাঙাল বাড়ির তরফ থেকে বিজয়ী বলে ঘোষণা করা হলো। এবার অর্জুন মশাককে চ্যালেঞ্জ জানাতে আসছে ঘটি বাড়ির তরফ থেকে শুভ। না 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 না, দাদুকে দাদুকে। থাক থাক, এবার শুভকে দিয়েই প্রতিযোগিতার শুরু হবে। আস্তে 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 আপনারা শুভ এবং অর্জুনের বাজনা উপভোগ করছিলেন। শুভর বাজনার তালের উত্তর দিতে গিয়ে দুর্ভাগ্যবশত অর্জুনের ঢাক ফেঁসে গেল। অতএব ঘটি বাড়ির তরফে শুভকে বিজয়ী বলে ঘোষণা করা হলো। কি অর্জুন, তুই শুভর সঙ্গে ঢাক বাজাতে গিয়ে ঢাক পাচিয়ে ফেললি? কিরে ভাবলি চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। জোর করে হারাইছে, ইচ্ছে কইরা একটা বাজে ঢাক দিছিল যাতে কইরা ফাইটা যায়। কি ভাবছো আমি বুঝি নাই? Congratulations.
থ্যাংক ইউ। ও না না ঠিক আছে। থ্যাংক ইউ। বেটা উকিল তো কেটে বেড়াস, সব ব্যাপারে একবারে সব ব্যাপারে গোলকাই দিচ্ছে আমাদের। কি হলো? তা আমাকে বলছিস কেন? হ্যাঁ যাও তোমার প্যারের চন্দুকে বলো বেটা কোথা থেকে এই বিটকুলটাকে ধরে নিয়ে এসছে। এ তো সব জানতে পারে, সব পারে। সবার থেকে কুচ্ছিত শালা হবে আমার, জানিস না? মেরে তো বেটার লাক নেক্সট টাইম। ইস, এইভাবে ছেলেটার কাছে হারতে হলো। ঢাকটা আমাকে আমাকে বিট্রে করলো। ওই ছেলেটার কাছে হেরে গিয়ে তো মান সম্মান বলে আর কিচ্ছু থাকলো না, সব শেষ হয়ে গেল। ছি 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 ছি। আবুটাটা কোথায়? আবুটাটা কোথায়? আবুটাটা কোথায়? ছাগল, আরে তুই কি করলি? হ্যাঁ তুই মানে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে। আরে আমার মতো ছেলে ইংলিশ বলতে ভুলে যাচ্ছে। ইংলিশ স্পিকিং নট টু মি, ইউ নো কান্ট। বেচার চড় থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে চলে যা। আরে শাবাশ, ইউ থ্রেট অন মি, ইউ থ্রেট অন মি। হ্যাঁ তো সাহস তো কম না। আরে তুই কিভাবে মানে একবার আমার নাকটা ডোবালি দেখলি? তুই মুখ সামলে কথা বল। তুই এখন আমরা কি করে গিয়ে ওই ঘটিদের মুখ দেখাবো কিভাবে? প্রতিযোগিতা আমি ইচ্ছা করে নাম দিতে গেছিলাম? হ্যাঁ তুই তো জোর করেছিলি আমায় যেতে, এখন দোষটা আমার হচ্ছে? হ্যাঁ দিয়েছিলাম 100 বার দিয়েছিলাম। আরে জেতার জন্য দিয়েছিলাম, এভাবে কালীপটকার মতো ঢাকটিকে ফাটানোর জন্য দিইনি। তখন ঠাঁটি একটা দূর আমার নাক কান দাড়ি সব কাটা গেছে ওদের সামনে, সব কাটা গেল। সব কাটা গেল সেটা আমার দোষ, তাই না? দেখতে পাচ্ছি না তো, তা চল আসল করে কেটে দিই। দেখো না, এই যে তখন থেকে ঘরের ভেতর এসে যা তা বলে যাচ্ছে, যা তা বলে যাচ্ছে আমাকে। কি করবে বল, ওর তো দোষ নেই। তুই হেরে গেছিস সেটাও মেনে নিতে পারছে না, ঘটিদের কাছে হেরে যাওয়াটা। ও কষ্ট হয়েছে, বড্ড দুঃখ হয়েছে, তাই বিচার কষ্ট পাস না। পাচ্ছি তো। আরে কষ্ট পাস না, আমি বলছি তো, তুইও দুঃখ পাস না। যোগ্য লোকের কাছে হেরেছিস। ব্রিলিয়েন্ট ছেলেটা, দুর্দান্ত, দারুণ ঢাক বাজায়। আর আমি তো কল্পনা করতে পারি না যে কোনো মানুষ এরম ঢাক বাজাতে পারে। কি? এক মিনিট কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? এটা কি? হ্যাঁ ওই ছেলেটা কি দেখো বলো তো, ওর মধ্যে আমি তো কিছু বুঝতে পারি না। মাথায় তুলে পড়ে নাচছো কেন? কেন তুই বুঝতে না পারলেও সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না। ছেলেটা সত্যি অসাধারণ ঢাক বাজায়, দারুণ করিতকর্মা ছেলে। ওর কাছে হেরে তো তোর গর্ব হওয়ার কথা। তবে হ্যাঁ, ঘটিদের কাছে হেরে গেছিস, এই ব্যাপারটা। কিসের ঘটি? কিসের ঘটি? হ্যাঁ ওই ছেলেটা ঘটি হলো কবে থেকে? দুদিন তো হলো পাড়ায় এসছে, এর মধ্যে একটা ঘটিদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেল। হ্যাঁ তো ওরা ঘটি হয়ে গেল ছেলেটা। কবে যে তোরা বড় হবি, ম্যাচিউরড হবি, ভগবান জানে। যাকে আমার কিছু বলার নেই। তবে অর্জুন, এই যে বললি না ঘটিদের সঙ্গে ওদের কি সম্পর্ক, দেখ বাবা, সম্পর্কটা কিন্তু ওরকম বলে কই তৈরি হয় না। সম্পর্ক তৈরি হয় আপন নিয়মে। কখন কবে কোথায় যে কার সঙ্গে কি সম্পর্ক তৈরি হবে কেউ বলতে পারে না। দেখে যা, হয়তো ইতিমধ্যেই ছেলেটার সঙ্গে ঘটিতে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে।